সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। আদি পুস্তক ১২ অধ্যায় ২ পদ এবং আজকের বিষয় হবে ঈশ্বরের আশীর্বাদ। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় দিয়েছ। তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর প্রভু, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের আত্মিক জীবনে আশীর্বাদ করো, কথা বলো এবং তোমার পথ সকলের মধ্য দিয়ে তুমি চলার শক্তি দান করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যে ঈশ্বরের আশীর্বাদ। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে আশীর্বাদ দান করবেন এবং তিনি এক মহাজাতি উৎপন্ন করবেন এবং সেই মহাজাতি বলছে আশীর্বাদের আকর হইবে। তাই ঈশ্বরের আশীর্বাদটা ঠিক কেমন? আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বরের আশীর্বাদ হলো ঐশ্বরিক আমন্ত্রণ। ঈশ্বরের আশীর্বাদ হলো যে ঈশ্বর থেকে সুরক্ষা পাওয়া। ঈশ্বরের আশীর্বাদ হলো ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের আশীর্বাদ হলো ঈশ্বর থেকে দেওয়া গভীর আনন্দ। ঈশ্বরের আশীর্বাদ হলো মনের শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ হলো আত্মিক বৃদ্ধি। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে অনুরোধ জানাই যে ঈশ্বরের বাক্য শোনার জন্য, যে ঈশ্বরের আশীর্বাদটি আসলে কি। প্রথমে বলতে চাই ঈশ্বরের আশীর্বাদ মানে হলো একটা ঐশ্বরিক আমন্ত্রণ। অর্থাৎ ঈশ্বর থেকে স্বর্গীয় যে স্বর্গীয় বা ঈশ্বরের যে ঐশ্বরিক একটা আমন্ত্রণ বা ডাক বা আহ্বান আমরা পেয়ে থাকি, এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। গীতসংহিতা ৫ অধ্যায় ১২ পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাপ্রভু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বরের আশীর্বাদ মানে হলো ঐশ্বরিক আমন্ত্রণ। আর কেমন আমন্ত্রণ? বলছে, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাপ্রভু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে আশীর্বাদ মানে ঐশ্বরিক আমন্ত্রণ, সেটা কেমনভাবে তিনি আমাদের জীবনে দান করবেন? যারা ধার্মিক, অর্থাৎ পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, অর্থাৎ প্রভুকে যারা বিশ্বাস করেন, সদপ্রভুকে যারা বিশ্বাস করেন, অর্থাৎ আমাদের সত্যময় সৃষ্টিকর্তা ঈশ্বরকে যারা বিশ্বাস করেন, সেই সন্তানদের জীবনে কিন্তু একটা ঐশ্বরিক আমন্ত্রণ এই আশীর্বাদ মানে। তাই ঈশ্বরের আশীর্বাদ মানে কিন্তু তাদের জীবনে একটা ঐশ্বরিক আমন্ত্রণ, ঈশ্বরের আহ্বান, যেটা কিন্তু পিতা ঈশ্বর তিনি যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের জীবনে সেই আশীর্বাদ দিতে চান। আমেন। এবং ২ নম্বর বিষয়, ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বর থেকে সুরক্ষা। কিভাবে ঈশ্বর থেকে আমরা সুরক্ষা পাই? ঈশ্বরের আশীর্বাদ মানে যিশায় তার ৪১ অধ্যায় ১০ পদে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বরের আশীর্বাদ মানে হলো ঈশ্বর থেকে পাওয়া সুরক্ষা। আর সেই সুরক্ষা এমন যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা ভয় করবে না কোনো মতে, কারণ ঈশ্বর তোমাকে সুরক্ষা দেবেন। এইটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। তিনি তোমার সঙ্গে আছেন, তোমার পাশে আছেন। তুমি যখন চিন্তিত, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমাকে পিতা ঈশ্বর তখন শক্তি দেবেন, তোমাকে সাহায্য করবেন এবং তোমার ডান হস্ত ধরে রাখবেন। এটাই হলো কিন্তু আশীর্বাদ মানে হলো ঈশ্বর থেকে পাওয়া সুরক্ষা। এবং আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বরের অনুগ্রহ, যে অনুগ্রহ বা দয়া বা করুণা আমরা বিনামূল্যে পিতা ঈশ্বর থেকে পেয়ে থাকি। যদি আমরা দেখি ২ করন্থীয় ১২ অধ্যায় ৯ পদ, আর বলছে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট,
কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আমেন। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ মানে হলো ঈশ্বরের অনুগ্রহ। সেই অনুগ্রহ বলছে যে ঈশ্বরের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের প্রত্যেকের পক্ষে যথেষ্ট। অর্থাৎ প্রভু যীশুই হলো যথেষ্ট। তিনি যে আমাদের জীবনে থাকবেন এবং আমাদের জীবনে আছেন, এটাই যথেষ্ট। এবং বলছে আমরা সেই ঈশ্বরের অনুগ্রহটা কখন পাবো? ঈশ্বরের আশীর্বাদের মধ্য দিয়ে। যখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসবে, তখন আমরা দুর্বলতায় যদি থাকি, ঈশ্বরের সেই শক্তি আমাদের জীবনে আমরা পাবো অনুগ্রহ এবং দয়া মাধ্যমে। সেটাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বরের আশীর্বাদ মানে হলো ঈশ্বরের অনুগ্রহ, তা আমরা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পাবো। এবং ৪ নম্বর বিষয়, ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বর থেকে দেওয়া গভীর আনন্দ। অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বরের আশীর্বাদ আমরা কিভাবে আমরা পাবো? ঈশ্বরের আশীর্বাদ কিভাবে আমরা পেতে পারি? অনেক সময় আমরা ভাবতে পারি, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে ঈশ্বরের আশীর্বাদ আমরা তখন আমরা পাবো যখন আমরা ঈশ্বর থেকে এক গভীর আনন্দ, আত্মিক আনন্দ এবং অন্তরের একটা আনন্দ আমরা যখন অনুভব করব আমাদের জীবনে। সেটাই কিন্তু আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। গীত সংগীতের ১৬ অধ্যায় ১১ পদে বলে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যখন সদাপ্রভুর পথ আমরা জ্ঞাত করি, জানার চেষ্টা করি, তার পথ সকলের মধ্যে দিয়ে চলি, তখন আমাদের সম্মুখে কিন্তু পিতা ঈশ্বর তিনি তৃপ্তিকর আনন্দ আমাদের জীবনে দান করবেন এবং বলছে তোমার দক্ষিণ হস্তে ডান হস্তে নিত্য সুখভোগ। হালেলুয়া। এটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, যেটা আশীর্বাদ মানে ঈশ্বরের দেওয়া গভীর আনন্দ আমাদের জীবনে আমরা অনুভব করতে পারি। ৫ নম্বর বিষয়, আশীর্বাদ মানে হলো মনের শান্তি। আমরা যদি মনের শান্তি না পাই, আমরা কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে আশীর্বাদ মানে ঈশ্বরের দেওয়া আমাদের মনের শান্তি। যিশা ২৬ অধ্যায় ৩ পদে বলে, যাহার মন তোমাদের সুস্থির, তুমি তাহাতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। আমেন। অর্থাৎ যারা সদাপ্রভু তে যাদের মন সুস্থির করে রাখে, যারা সদাপ্রভুর উপর নির্ভর থাকে, পিতা ঈশ্বর তিনি বলছেন তাদেরকে পিতা ঈশ্বর শান্তি এবং শান্তিতেই রাখবে। অর্থাৎ পিতা ঈশ্বর তাদের জীবনে শান্তি প্রদান করবে। তাই ঈশ্বর আশীর্বাদ মানে কিন্তু হলো মনের শান্তি। এবং শেষে বলি, আশীর্বাদ মানে হলো ঈশ্বরের আশীর্বাদ মানে হলো আত্মিক বৃদ্ধি। অর্থাৎ আত্মিকতায় আমরা যখন বৃদ্ধি পাবো, এটাই কিন্তু আমাদের কাছে ঈশ্বরের শান্তি। দ্বিতীয় পিতর ৩ অধ্যায় ১৬ পদে, ৩ অধ্যায় ১৮ পদে বলে, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে বর্ধিষ্ণু হোক, এখন ও অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। আমেন। হালেলুয়া। অর্থাৎ আশীর্বাদ মানে আমাদের আত্মিক বৃদ্ধি। সেইটা আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং জ্ঞানে যখন আমরা বর্ধিষ্ণু হই, তখন কিন্তু আমাদের আত্মিক বৃদ্ধি ঘটে। আর এইটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন যে ঈশ্বরের আশীর্বাদ মানে ঐশ্বরিক আমন্ত্রণ, ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বরের সুরক্ষা এবং ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বর থেকে দেওয়া গভীর আনন্দ এবং মনের শান্তি, আত্মিক বৃদ্ধি। এইগুলো আমাদের জীবনে যদি আমরা অনুভব করতে চাই, তাহলে আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে আসুন ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার চরণতলে আমাদের জীবনকে নির্ভর রাখি। পিতা ঈশ্বর তিনি তার আশীর্বাদে আমাদেরকে পরিচালনা করবেন, পরিপূর্ণ করবেন এবং তৃপ্তি দেবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন।